পকেটের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় কথাটা ঠিক কিনা। বাদশা সিকান্দার যখন মারা গেছে তখন বলছিল যে জগৎবাসীরা তোরা আমারে যখন মাটি দিতে নিবি আমার লাশটা নেওয়ার সময় দুইটা হাত এরকম করে বাই করে রাখিস। সব জনগণ কয় হুজুর কারণটা কি, আপনাকে এরকম ভাবে কেন নেব? বলতেছে আমি এজন্যই নিতে চাই, সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই দেখ আমার মতো বাদশা সেও এসে ফকির হয়ে রওনা দিছে। বন্ধুরা রে আমার বাবুটা কান্দে আর কয় সুলতানেরা রে আমার সম্পদ তোমরা খাইবা কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা নিবা না। ও সাধুরা আজকে আমি একটা ওসিয়ত করতে চাই, আমার ওসিয়ত তোমরা পালন করবা। বাপ মা যখন মারা যায়, বাপ মা যখন মারা যায় ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে বন্ধু, তার ওসিয়ত মানা ওসিয়ত পূরণ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুইনা নাও। বাবুটা কান্দার কয় সন্তানেরা রে আমি বাবা যখন মারা যাব আমি যা যা বলে তোমরা তাই করবা কিনা? বলে হ্যাঁ বাবা বলো তুমি কি করতে বলো? বলে বাবা রে আমি যখন মারা যাব আমারে নতুন কাপড় না দিয়া আমারে গোসল করাইয়া পুরাতন কাপড় দিবা পরাইয়া। বলে আব্বা তারপরে কি করব? এইবার বাপটা কান্দে আর কয় আমারে নিয়ে যাইবা তোমরা কোথায় জানো নি? আমারে নিয়া তোমরা চরার ভিতরে যাইয়া গো মাঠের ভিতরে তোমরা কাষ্ট ভরি দিয়া ওই কাষ্ট ভরি দিয়া তোমরা কি করবা? ওই কাষ্ট ভরির মাঝে আমারে ঢোকাইয়া ওই কাষ্ট ভরির মাঝে আমারে ঢোকাইয়া আমার শরীরে আগুন ধরাইয়া পুরাইয়া পালাইবা। বলে কেন বাবা এটা কেন বললা? এইবার বাপটা কান্দার কয় আমার দেহটা তোমরা পুরাইয়া এই দেহের ছাইগুলো কি করবা জানো নি? এই ছাইগুলো একটা বস্তায় বন্দি করবা। ও বাবা এই ছাইগুলো বস্তায় বন্দি কইরা রে এই ছাইগুলো ঘরে রাখা যাবে না, এই ছাইগুলো কোনো জায়গায় রাখা যাবে না। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, এই ছাইগুলো কিছু অংশ পানিতে ভাসাইবা, এই ছাইগুলো কিছু অংশ জমিনে অন্য জায়গায় ছিটায় দিবা। সন্তানেরা কান্দে আর কয় আব্বা গো ও বাবা তোমারে কেন পোড়াবো? পুরাতন কাপড় কেন দেব? আব্বা গো আমরা যদি তোমারে পোড়াই জগতের মানুষ কি বলবো? ও বাবা এত সম্পদ তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সম্পদ তুমি বানাইছো, অথচ তোমারে আমরা পোড়াবো এইটা তো জগতের মানুষ আমাদের খারাপ বলবে। বাবুটা কান্দার কই বাবা রে ও বাবা আমি এজন্যই তোমাদেরকে বলছি আমারে পোড়াইতে হইব। কারণটা কি জানো নি? আমারে যদি তোমরা মাটি দাও, আমারে যদি সাদা কাপড় পরাইয়া আমার যদি তোমরা কবরে রাইখা দাও, মুনকার নাকির ফেরেশতা আসবে। তিনটা প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে? মান রব্বুকা তোমার রবকে, মান নাবিয়ুকা তোমার নবীকে, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? এইবার বাপটা কান্দে রে আর সন্তানদের কাছে বলে বাবা রে আমারে যদি কবরে রাখা হয় আমি প্রশ্নের উত্তর দেব কেমনে? আমার তো ভয় লাগে। আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? এই পুরা মুখটাই আমার মালিকরে আমি দেখাইতে পারবো না। আল্লাহ রে আমার এই গুনাহগার মুখটা দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্দা? মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা? মুখ দেখাবি কারে? কত গুনাহ করছো রে বান্দা দেখলা মুখ দেখাবি কেমন রে বান্দা? মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা? মুখ দেখাবি
কারে এ আমার মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, একটাবার চিন্তা করে শুনি, পাপও যদিও করি রে ভাই, এই পাপী মুখটা যদি তওবা না করে যদি মারা যাও, এই পাপী মুখটা আমার মালিককে কেমনে দেখাইবা, এই মুখটা কেমনে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা? বাবাটা কান্দে আর কই, বাবা রে আমি সংসারটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করতাম, কত সুদের ব্যবসা করেছি, এইবার তো আমি বুঝতে পারছি আমি ধরা খায়া গেছি। ও বাবা আমি যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে, আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাইগুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া, এই জন্য ছিটাইবারে বাবা আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ করে পাই না, আল্লাহর কাছে আমার জন্য দাঁড়াইতে হয় না। সব ছেলেরা বলে আব্বা ও বাবা গো আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা তোমারে কেন পুরান কাপড় দেব? বলে ও বাবা এই জন্য বলছি নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো এটাও তো আমি ধরা খাইতে পারি, এই জন্য পুরাতন কাপড় দিবা আমার জন্য চিনতে না পারে। আমি একবার যদি বইরা যাই রে বাবা আর জীবনে তোমাদের কাছে আসবো না, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। কি পাখি আছে না একটা জীবনে দেখছেন? দেখা গেছে একটাবার চিন্তা করছেন তাও করেন না। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনপুরে। কোথায় ছিল কোথায় যাবে একটাবার চিন্তা করছেন? ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাবুটা কান্দে আর বলে বাবা রে কথা দাও, আমার হাতে হাত রাইখা ওয়াদা করো তোমরা আমার কথা রাখবানি, আমারে তোমরা পুরাতন কাপড় পরাইয়া জন্মের পরে সাজাইয়া আমারে তোমরা পরাইতে পারবানি। সব ছেলেরা কান্দার কয় আব্বা ও বাবা গো এত ভালোবাসি রে বাবা, তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসলে আবাদ করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করবো, অথচ এই হাত দিয়ে তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না। বাবুটা কান্দার কই বাবা রে আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও? বলে তোমার ভালো চাই। আমরা তো সবাই বাপ মায়ের ভালো চাই, কথা কোন ঠিক কিনা? চান কি চান না? জোরে কোন চান কি চান না? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়েরকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? এই 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত ওয়াজ হয় নাকি? দেখো কে বলছ কোন কি ঘুমাইছিল নাকি? এটা টিস্যু তো নাই। এই রিপন টিস্যু করে নিয়ে আসি, টিস্যু করে আনি নাই, এক পিস একটু সিরিয়ান হতে। কি ভাই কষ্ট হইতেছে? পিছনের যুবক ভাইরা কষ্ট হইতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলে চলবে না বন্ধ হবে? কি যে নির্দের যে সাউন্ড মনে হচ্ছে আসরে নামাজের পরে বইছি, কি জানা কারো চোখে ঘুম নাই।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বি বাবাজি ভালো লাগতেছে নি আপনারা বলেন হুজুর কি ওয়াজ করে ওয়াজের দলিল আছে আমি দলিল দিয়ে কথা বলবো আল্লাহ এর আবার বাইক করবে এই ব্যক্তিরা তালাশ করবে কারণ জমিন চলে কার হুকুমে আল্লাহ বাতাস চলে কার হুকুমে আল্লাহ আকাশ চলে কার হুকুমে আল্লাহ সব কিছুর মালিক কে আমি এই বিষয়টাই আলোচনা দিচ্ছি ইনশাআল্লাহ পালানোর মতো কোনো জায়গা নাই পালানোর মতো জায়গা নাই আল্লাহ ইবি কই যাই আর মানুষ লুকাইবি কই যাইয়া পালাইবি কই যাই আর মানুষ লুকাইবি কই যাইয়া আজরাইলা শিয়াজদিন বান্দিবে কশিয়ারে জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে এক দলিল আইনা মা ইদরকুল মাউত আল্লাহ আকবার কোন আল্লাহ আইনা মা ইদরকুল মাউত আল্লাহ বলছে পালানোর জায়গা জোরে কোন পালাইবি কই যাই আর মানুষ লুকাইবি কই যাইয়া আজরাইলা শিয়া যখন বান্দিবে কশিয়ারে জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে বাপটা সন্তানদেরকে ওসিয়ত করতেছে কিছু সন্তান আছে দেখবেন বাপ মা ওসিয়ত করার সময় যখন মারা যায় তখন বলে যে অমুকের কাছে টাকা পাবো এইটা আবার কানে শুনে অমুক আমার কাছে টাকা পাবে এটা শুনে না কথা কও না কেন বাপ মা যদি ঋণ থাকে সন্তান সেই ঋণ পরিশোধ করতে হবে কথা কোন ঠিক কিনা এটা যারা ফাঁকি দেয় তাদের ভিতর কি আছে বেজাল আছে কি আছে জোরে কর কারণ আমি তো আবার একটু বাড়তি কথা বললে বোঝেনি তো এই যেগুলো আবার সাইরে দেয় ওই না নানান হিস্টোরি শুরু হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম কি আপনি আমরা তো খায় আইছেন না এটা তো আমার আমি তো কয় তাহলে আপনি একটু ওয়াজ করেন আমি খাই আসি এটাই ঠিক এখন তো কে বাবু আন কে বাবু আমার খাবার দিব কেন হবে এবার যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য একটা সাবজেক্ট আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য একটা সাবজেক্ট এখান থেকে একটু শিক্ষা নিতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা শোনা এই ওটা কি ওটা জায়গা এ ভাই কোন যান মোতাইছে একটু তাড়াতাড়ি এসেন এই দেখেন টিস্যু আছে তো ভেঙে ছিল কোন দিন নিয়ে এলো আল্লাহ জানে দায়ান কি করার বুঝেন তো টিস্যু দেওয়া না আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে মনের কথা কই আমার এমন কোন বান্ধব নাই যদি কার কাছে যায় রে প্রাণ জোড়াই যেই মায়া মায় ভালোবাসে তার গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই মায়ের মতো আপন কি কেউ আছে বাবার মতো বন্ধু কি আছে হবে জোরে কোন বন্ধুরা রে আমার বাবুটা কান্দার কয় বাবা রে আমি তো মইরাই যাব আমার বাড়িগুলো বাদ করে নিবা জমিটাও নিবা আমার জমিতে আবাদ কইরা ফসল খাইবা অথচ আমি বাবার গুনার দায়িত্ব তোমরা নিতে পারবে না সব
কিছু তোমরা নিয়ে নিবা, আমার গুনার বাগি কেউই হবে না। আমি বুঝা পালাইছি এই জগতে আমার আপন বলতে কেউই নাই, কথা কোন ঠিক কিনা? বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো সামান্য পাড়ার মাহফিলের গায়। আজকে রিজাল চাই চিৎকার বেকন না আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এ সোনার যুবকের দলেরা, তার ভিতর কেমন ভয় লাগে গেছে। আল্লাহর ভয় যার ভিতর আছে তার শান্তি। দেখেন এত গুনাহ করার পরেও এই ব্যক্তিটার ভিতর কেমন ভয় লাগছে যে মালিকের চোখে আমি কিভাবে ফাঁকি দেব। ভালো করে শুনেন, এত গুনাহ করছে যে বাড়িটা সাজাইছে অবৈধ টাকায়। এরকম অবৈধ টাকায় ঘর আছে না নাই? আছে। অবৈধ টাকার সংসার আছে না নাই? আছে। অবৈধ টাকার রক্ত শরীরে আছে না নাই? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম। আল্লাহর রাসূল বলেছে যদি কোন ব্যক্তি হারাম টাকা উপার্জন কইরা যদি খাবার খায় আর ওই খাবার খায়া যে রক্ত মাংস হবে, আল্লাহর রাসূল বলেছে ওই দেহ আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক। জান ওয়াজ করে দিতেছি, আবার পরে আন্দোলন করবেন করেন না, যেটা সত্য সেটাই বলুন। এবার বলেন সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? অবৈধ টাকার মাতবাড়ি চলবে না বন্ধ হবে? আর ওটা চলবে, এটা যেটা চলবে ওরা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওদের জন্য জান্নাত নেই আর চাই না কেমন না। আমি এখন বুঝছি না, ঘন্টা একটা পার হয়ে গেছে, অন্য 2 লাখ টাকা দিয়ে বক্তানো তখন 15 মিনিট 20 মিনিট করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে দেবো। রাত শুরু আমার তারা যখন করবো আমি তখনই মনে রাখতে গেলাম তোমার, আমি কমিটির লোক না, আমি চা খাই না, আমাকে চা দিন না, চা দিন। আমি ওয়াজের ভিতর চা খাই না, আমি ওয়াজের ভিতরে ধরেন আজি সব খান, আজি সব আমার পরিবর্তে খায়া খালি গলা খেয়ে করবেন আর আমার গলা ক্লিয়ার খান খান। এখন আমি চা খাবো আর যে অনেক মুরব্বীরা বসে রয়েছে তাদের সামনে আমি মানে ওয়াজের ভিতরে এটা করি না, আমি কোনো ওয়াজে চা খাই না, মানে আমার গলা নষ্ট, ঠিক আছে, কিন্তু আমি ওয়াজের ভিতরে আমি চা খেতে আমার কেমন লাগে যে আমি এতগুলো লোকের সামনে ভাব নেব, কেমন লাগে, দরকার নাই, এমনি চলবে। জোয়ালার মালিক কে? আল্লাহ। গলা নষ্ট করতে পারে যিনি, ভালো করতে পারে তিনি, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বার্তার ভিতরে কেমন ভয় লাগছে ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। তিনি চিন্তা করে আমি এমন অপরাধী করেছি, মালিকের চোখে ধরা পইরা গেছি গো, মরার পরে যদি আমি তার সামনে দাঁড়াই আমি তো হিসাব দিতে পারবো না, অতএব আমার এই পুরা বুকটা আমি তারে দেখাবো না, কতক্ষণ ঠিক কিনা? আরে মনের ভিতর ভয় লেগে গেছে, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, দয়া
হিসাব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। এত সুন্দর নাচ নিয়ামত দিছে, এত সুন্দর চোখটা দিছে, এত সুন্দর করে নাকটা বানাইছে, এত সুন্দর করে বডি বানাইছে, তারপরেও আমরা মালিকরে চিনলাম না। কথা কোন ঠিক ঠিক বন্ধুরা রে আমার এমন ভয় লেগে গেছে, বাচ্চা কান্দার সন্তানদের কাছে কয়, ও বাবা আমার যারা ভালো চাও আমি তাদের কাছে কথাটা বলতে চাই, আমাকে পুরাইতে হইব। চারটা ভাই কয়, আব্বা গো তোমার শরীরে কেমনে আগুন দেব, আমার তো মায়া লাগে। বড় সন্তানটা কয়, আব্বা আমি কেমনে দেব। মেজ সন্তানটা কয়, আব্বা আমি কেমনে দিব। চারটা সন্তানে কান্দার কয়, আব্বা তোমার গায়ে আগুন দেব, আমাদের কি মায়া লাগে মা। গ্রামবাসী কি বলবে, তাদের কাছে আমরা কেমনে মুখ দেখাবো। বাপটা কান্দার কয়, আব্বা রে গ্রামবাসী দিয়ে আমি কি করব, আমার যখন মরণ হইব আমার তো আপন বলতে কেউই থাকবে না। কথা কোন ঠিক ঠিক এইবার বাপটা ওষুধ কইরা যখন মারা যাই রে, চারটা ভাই মিলিয়া বাপরে জন্মের মতো গোসল করাইতেছে। আল্লাহু আকবার কম। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায় সেদিন আমায় দিও তোরা জনমের বিদায়। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বাপটা যখন মারা গেছে গো সন্তানেরা কান্দে আর চোখের পানি ফেলায়। বাবার জন্য এইবার গোসলের ব্যবস্থা করা হয়। বাপটা বলেছে পুরাতন কাপড় পরাইতে হইব। আরে পুরাতন কাপড় পরাইয়া এইবার বাপটার যখন পুরানোর জন্য রওনা দিছে রে, চারটা ভাই চোখের পানি ফালাইয়া কান্দে। বাপটার যাইয়া এইবার যখন কাষ্ট করে ভিতরে ঢুকাইয়া দেয়, চারটা সন্তান কান্দে রে। আগুন দিবে কে বাবার শরীরে কেউই পারে না। বড় সন্তানটাও কান্দে, ছোটটাও কান্দে, সবাই কান্দে। এইবার বাবার কথা মইনা পইরা গেছে রে। আব্বা বলেছে আমারে যে বেশি ভালোবাসো আমারে একটু আগুন দিয়ে দিও। এইবার চারটা সন্তান তারা কয় ঠিক আছে দিতেই হইব, আর কোন মায়া করা যাবে না। আমার আব্বার যদি উপকার হয় ভালো হয় আমরা দিতে চাই। চারটা ভাই মিলিয়া গো এইবার বাবার শরীরে যখন আগুনটা ধরাইয়া দিছে রে ভাই, বাবার দেহটা পুইরা ছাই হয়ে গেছে। বাবার পুরা দেহটা ছাই হয়ে যায়। চারটা সন্তান মিলিয়া বাবার দেহের ছাইগুলো একটা বস্তার ভিতরে বন্দি করেছে গো। এই ছাইগুলো নিয়া এইবারে চারটা সন্তান যায় নদীর পারে রে। নদীর পারে যাইয়া এই ছাইগুলোর কিছু অংশ বাইরে নদীর ভিতরে দিছে জলে ভাসাইয়া। এইবার কিছু অংশ বাতাসের সামনে যায় উড়াইয়া, কিছু অংশ দেয় জমির মতো ছিটাইয়া। বাবার কথা মতো ছিটাইয়া দিছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে দেখ আমার বান্দায় আমারে কত ভয় পাইছে। ভয়টা কারা করে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামা এই ছাইগুলো আমারে দাও ফিরাইয়া। আল্লাহু আকবার। জমিন দিতে পারবে কি পারবে না? জোরে কর। সূরা ইয়াসিন ভালো করে পড়েন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয়ে যায়। কথা কোন ঠিক কি? ঠিক। আল্লাহর হুকুমে জমিন ফিরিয়ে দিছে। এবার আল্লাহ হুকুম করে, নদী হে পানি, তোমার ভিতর যে ছাইগুলো উড়ানো হয়েছে ভাষায় দেওয়া হয়েছে, দাও আমার কাছে ফিরে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সন্তানেরা বাপরে ভালোবাসছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। বাবা যা চাইছে সন্তানেরা তা দিছে। বাপ চাইছে মালিকের চোখে ফাঁকি দিতে, ফাঁকি দিতে পারা যাবে না। এমন কোন রাস্তা আছে? আইনা মাইদুকুল মাউত, পালানোর মতো কোন রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমি আপনাদের মাঝে আলোচনা ধরেছি ভাই, আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন, আর আমি বলছি একটা আয়াতের উপর নির্ভর করছি যে এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আপনি স্টার্ট করেন, দেখেন খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি পাবেন। তা আপনারা কি আলোচনাটা পরিপূর্ণভাবে নেবেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার আগ মুহূর্তে আমি আলোচনাটা মানে লাস্টে কালেকশন আমার কাছে কষ্টকর, এজন্য আমি কালেকশনটা একটু সেরে নেব। আপনারা যদি রাজি থাকেন যে আমি কথা দিচ্ছি আমি আলোচনা করব, আপনারা ভাইবেন না যে হুজুর কালেকশন করে মনে ছাড়ি দেব না। আমি কালেকশনের পরে আলোচনা দেব ইনশাআল্লাহ। যেহেতু আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। কথা ঠিক কিনা? আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। এই জমিন আবার কি করবে? এই ছাইগুলো আল্লাহর আরশে কেমনে জমা হবে? এই ছাইগুলো আবার কেমনে মানুষ হবে? আবার কিভাবে কথা বলবো? বাবার কবরের মাটি দিয়ে সন্তানেরা পাতিল বানাইছে, হাড়ি বানাইছে পানি রাখার জন্য। সেই পাত্র থেকে গরমের তাপ পায়। আল্লাহর রাসূলের কাছে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি দিয়ে আমি কলস বানাইছি। দিনের বেলায় পানি রাখলে সেই পানিটাও গরম হয়, রাত্রিতে পানি রাখলে তবুও গরম হয়। অথচ আমরা মাটির কলসে পানি রাখলে রাত্রিতে ঠান্ডা হয়। কিন্তু আমরা যেই মাটি দিয়ে কলস বানাইছি, এই মাটি দিয়ে কলস বানানোর পরে যত পানি রাখি শুধু ফুটন্ত গরম পানি হয়। আল্লাহর রাসূল বলছে, এই মাটি তোমরা কোথায় পাইলা? বলে বাবার কবরের মাটি। আমার নবী বলছে, তোমার বাবার কবরে আযাব হয়। কি আলোচনাটাকে আপনারা নেবেন? তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের পাগল যারা, মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলছে, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ সাজায়, আমার রাসূল বলছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর পাথর দিয়া, ইয়াকুত নামক পাথর দিয়া, স্বর্ণ রূপা দিয়া তাদের জন্য জান্নাতের বালাখানা সাজায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য কোন ব্যক্তিরা পাগল আছেন? সর্বপ্রথমে এই মসজিদটাকে নির্মাণ করার জন্য, মসজিদটাকে সাজানোর জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000, 10,000, 20,000 টাকা দিতে পারবো? এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তিরা আছেন? আসেন আসেন, খুব তাড়াতাড়ি। আলোচনাটা যদি আপনারা শুনতে চান একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব অল্প সময়ের ভিতরে কালেকশনটা শেষ করুন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2,000 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। আমার আব্দুল কাইম ভাই 505 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা করে দাও, ভাগের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। 1 বস্তা সিমেন্ট এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে তাকায়া দেখো তোমার এক বান্দি জান্নাতে খাতরে জান্নাত মা ফাতিমার সাথে বন্দি। আল্লাহ গো মরহুম আব্দুল আলিমের স্ত্রী, আল্লাহ গো 2,000 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা করে দাও, ভাগের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই 2,000 টাকার উসিলা করি আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার আব্দুল আলিম ভাই 1 বস্তা সিমেন্টের 505 টাকা নগদ আল্লাহ মাগফিরাত করছে, একটা কাম দান করছে, টাকা জীবনে করুণা পকেট ফাঁকা করে দাও, ভাগের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা আমি গুনাহগার হাতে দান করে আল্লাহ
তোমার কাছে দরখাস্ত জানাই ও মাবুদ রে, এই দানবীদের জন্য তোমার রাসূল বলেছেন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই, যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানবীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আসেন আসেন। ইব্রাহিম তার বন্ধু বান্ধব হাতে করে এই দেখেন বন্ধু, কত সুন্দর আমার ইব্রাহিম ভাই তার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ভাগা করে দাও ভাগের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ছোট্ট বাচ্চা তার দাদার জন্য দোয়া চাই মাবুদ গো 100 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ভাগা করে দাও ভাগের সাকা সানে বরকত দিয়ে দাও। বাবু কোথায় থাকে? বোনাই কি বিদেশ ও দুনাই পাশে আর ধরো তো না একটু না কার 100 দিয়ে দাম না এটা শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া ময়ূর ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। রাত্রে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মালিক তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ আমার বাবু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাদে করে করছে একটা কাম, দান করছে না বলে 5000 টাকা আল্লাহ সেগুলো করোনা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবা কইটা ঠান্ডা করে দাও। আমার বাবু ভাইয়ের জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই করে আমিন। কি তবর কাহিনী কা আছে তাই বলতেছি, আমার রেডিও আছে দেই আপনি হাত দেন সে খাই নাই এ খায়া দেয় এসে খাই নাই আপনি দেই খাও তো করে খায় না খায় না সালা গেছে খাই আবার সাবান দেয় হাত দিছে। খায় না দেই এটা ডাক্তার রঞ্জু না খাইলি খবর আসলো ডাক্তার রঞ্জু মসজিদে যে জায়গা দিছে তার কন্যা 5000 10 টাকা দান করছে মসজিদে একটু রোজা বানাবে দিকে 5010 যে জায়গা দিছে তারিখ নারে তাকবীর। দেখছেন যে মসজিদে যে জমি দান করেছে তার বোন না হ্যাঁ এই যে তার তার মেয়ে এও দান করছে তার 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 মেয়ে আর আপনার বোন আলহামদুলিল্লাহ 5010 টাকা জোরে করে মারহাবা মারহাবা আর একটু জোরে করে মারহাবা। হাত ধরে আল্লাহুম্মা আমিন। মাবুদ গো তাকায় দেখো তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি আল্লাহ গো যেই জমিনটা দান করা হয়েছে তার কন্যা মাবুদ রে তাকায় দেখো 5510 টাকা আল্লাহ গো দানটাকে কবুল মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ রে যেই নিয়ত দান করছে তোমার তো জানা বাকি নাই, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ গো এই মায়ের দানটাকে কবুল করে নাও। আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই মায়ের জন্য মাবুদ রে তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। মসজিদে দান করছে জায়গা আল্লাহ তুমি জান্নাতের ভিতরে কইরা দাও তার জন্য একটা জায়গা আল্লাহ গো মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজানো হয়। আল্লাহ এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। 500 টাকা খেয়ে দিলেন ডাক্তার রঞ্জু আমার ডক্টর রঞ্জু ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও বাইরে সাকা। আমার বোনেরা আরো 400 টাকা আর 3 বস্তা সিমেন্ট নিয়েছিলাম। আল্লাহ আল্লাহ গো তোমার সেই বান্দি আল্লাহ আরো 400 টাকা নগদ। আর কয় বস্তা ছিল? কার নামে কয় বস্তা ছিল? 3 বস্তা সিমেন্ট আর দুটো বাড়াই দেন। যেহেতু আপনার নাম উল্লেখ করছে যা আছে কপালে কথা বল সকালে। হ্যাঁ নারায়ণ দেখেন আবার নাক মাক জানি ফাটে না আবার কোন দাঁত ভাঙবো অত সহজ না, আপনি আরো আগে আসতেছেন। আরো এগিয়ে গেলে ভাঙবো না, আপনার হাতে গেলে তো আমার দাঁত ভাঙবো না। ও তা দেখছেন নি শক্ত আছে এখন।
হ্যাঁ যুবক দেখো এত বয়স হয়ে গেছে তাও এখন আর আমারে আল্লাহ তাকে দেখো তোমার আগে বান্দা আল্লাহ 400 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সামনে ভালো বরকত দিয়ে দাও যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। হেলালউদ্দিন সোরাবের ছেলে সোরাব মারা গেছে বাবা দান দোয়া আছে 100 টাকা আর কি 100 টাকা কো কো ভাই কো এখানে হিনা আছে কিনা এই হেলাল ভাই কই হেলাল ভাই সোরাবের ছেলে মরহুম সোরাবের ছেলে হেলাল ভাই আছে নাকি হেলাল ভাই কই 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 আছেন এই হাত তোলেন দেখবো ওটা ওটা হেলাল ভাই ওই যে আর আসলে না কষ্ট করেন না অনেক থাকেন এক বস্তা সিমেন্ট হ্যাঁ ভাই এক বস্তা জান 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 হ্যাঁ নেক বাপের নেক বেটা নারায়ণ তাকবীর আল্লাহ আমার হেলাল ভাই 100 টাকা নগদ বাকি এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সামনে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ রে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন। নতুন বাড়ি থেকে আমার রোশন ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ সিমেন্ট করোনা পরে ফাঁকা করে দাও বাকি সাকা সামনে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন। আসেন ভাই খুব তাড়াতাড়ি মংলা আল্লাহ মোংলা মারা গেছে আল্লাহ মাহমুদের টাকা দেবে তার পক্ষ থেকে নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন। আল্লাহ আর একটা বোন আল্লাহ গো নগদে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জান্নাতের বরকত দিয়ে দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বন্দি করে দাও সবাই বলো আমিন। আর একটা মামাদের বোন আল্লাহ 100 টাকা আল্লাহ এই মহিলারা তো ভালোই টাকা দেয় এই আজকে কি আবার এই গত বছরের মতো শুরু করছে এই এলাকার মাবুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মাবুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দিশায়া মাইদে নবীজি মোরে মদিনার দিশায়া মাইদে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দিশায়া মাইদে নবীজি মোরে মদিনার দিশায়া মাইদে। এটা মাহমুদের বান্ডল ঠিক না আর একটা এটা বাবলু ভাই আমার বাবলু ভাই 510 টাকা আল্লাহ জীবনের গুনাহ করে ফাঁকা করে দাও বেকের সাকা রিজন নিতে ভাই না 1000 এই রিজন ভাই কই এ ভাই এদিকে আসেন না একটু মোসা বকরি আসেন ভাই আসেন আমি এত কষ্ট করে আইছি তাই তো আসেন ভাই আসেন ভাই যেহেতু মসজিদের কাজ করবে যা আছে কপালে কথা ও সকালে জীবনে যা শত্রুতা করছি মরছি সব বাদ সকালবেলা কি নিয়ত করেন যখন কাজ ধরে তখন এক বস্তা সিমেন্ট দিছি দূরো এক বছর সিমেন্ট কি করলে খালি আর কি এত বড় মানুষটা হিয়ান জায়গা এক বছর সিমেন্ট লিমিট তো কার কি আছে ধর আমি জানি না নাকি কোন যতটুকু পারি তারটাই নিয়ে মুনিয়া নেই নাকি কোন না নেওয়ার সাথে নেওয়াই ভালো আজগারের ছেলে কত 500 টাকা সে মারা গেছে তার জন্য নগদে 500 টাকা আল্লাহ তাআলা কি কবুল আর মঞ্জুর করে নাও সানে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নাম দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন। আমিন। এই যে আজকের নাতি বানাগান দিয়ে আমার আরিফ ভাই নগদে 550 টাকা সে আরিফ ভাই আছে নাকি হ্যাঁ এই যে কাম হইছে হ্যাঁ কাম হইছে ভাই খুশি হইছি আমি আমার আর চাওয়া লাগবে না আমার আরিফ ভাই এক বছর সিমেন্ট নগদে 550 টাকা আল্লাহ সিমেন্টের গুনাহ করে ফাঁকা করে দাও বেকের সাকা সানে বরকত দিয়ে দাও যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন। আমিন। আজকের নাতি বানাগান দিয়ে বাড়ি গয়না কান্দি এই গয়না কান্দি আমি ওয়াজ করছিলাম এই গয়না কান্দি হ্যাঁ
300 টাকা গয়না গান্ধী আমি ওয়াজ করছি, এই ওয়াজ আবার ভাইরাল হয়েছে যে আমি মাথা টুপি খুলছিলাম, তো এলে আবার অনেক কিছু আন্দোলন হয়েছে। আমি ওই যে একটা ইয়ে গেছিলাম যে 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাইনে গুইরা সাতুর নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, আরে পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কিরাম আব্দুর রহমান আর আব্দুল হামিদ এটা গয়নাকান্দি থেকে না? কি নাম ধরে গেল? ওই আজকের নাতি আমার গয়নাকান্দি থেকে একটা ভাই 300 টাকা আল্লাহ সিবরে সোনা করে ভাগা স্বামী ভাই আল্লাহ তান্ডকে কবুল মঞ্জুর করে নাও, সারে মাল বরকত দিয়ে দাও। রহমালি 100 আর হামিদ আলী 100 আমার রহমালি ভাই কই 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 আছে কি না নাই, এ রহমালি ভাই নাই, লিখতেছেন না লিখতেছেন না? হ্যাঁ লিখে সমস্যা নাই এ রহমানি ভাই আছেন নাকি ভাই? ওটা আসলে একটু উপকার হতো ভাই। আমার রহম ভাই আমার নাম্বারে দরকার হলে ফোন দেন। হ্যাঁ রহম ভাই একটু তাড়াতাড়ি 1 বস্তা সিমেন্ট দেওয়াই লাগবে ভাই, যেহেতু মসজিদের কাজ করতে সিমেন্ট ইমার্জেন্সি লাগবে নাকি? আমার রহম ভাই 200 টাকা আল্লাহ সিমেন্ট করে না করে ফাঁকা করে দাও ভাই, করে সাকা সারি বলে বরকত দিয়ে দাও, আল্লাহ সেই রকম দান করতে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। দীপুর ফ্যাক্টরির শ্রমিকরা এবং মালিক মিলে কি ফ্যাক্টরি? দীপুর দীপু ভাইয়ের ফ্যাক্টরি থেকে এই যে একটা সেরা টাকা লোকে আবার সেরা 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 মানে 2000 হ্যাঁ আমার দীপু ভাইয়ের ফ্যাক্টরি থেকে 2000 টাকা আল্লাহ গো যেই শ্রমিকরা দান করছে আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও, আল্লাহ এই ফ্যাক্টরির ভিতর বরকত দিয়ে দাও, আল্লাহ গো আমার ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, খামের রুজিতে বরকত দিয়ে দাও, সবাই কোন আমিন। এই যে আজবার খালাতো বোন দিছে নাটোর নাটোর আমি যাচ্ছি 3 তারিখে না 2 তারিখে জানি নাটোর নানা মারা গেছে নানার জন্য 500 টাকা নগদ আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, তার নানার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। আমার মুজাম মাস্টার ভাই কই কই আছে নাকি ভাই? আমার মুজাম মাস্টার ভাই আছেন নাকি? কো কো এটা তার বড় ছেলে এই যে 5 বস্তা যেহেতু মসজিদে কাজ করে আমি এইরকম ভাবে দৌড়তাম না, মানে আপনাদের মসজিদে ঢোকার পরে দেখেন আপনি ডাইনে যান বামে যান সামনে যান পিছনে যান চারদিক দিয়ে ঘুরবেন, ছোট মোটো গ্রাম জায়গা না হয় মসজিদ পাকা, কতক্ষণ ঠিক কিনা? আর আপনাদের গ্রাম পাকা হবে না এটা তো মাইনে নেওয়া যাবে না, এই মসজিদ তো হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই মসজিদটাকে কবুল করুন, সবাই করে আমিন। আল্লাহ যদি কোনো আবাদ থাকে আল্লাহ তোমার গায়েবী খাজনাটা খুলে দাও, তোমার মসজিদটা পরিপূর্ণ করে দাও, সবাই করে আমিন। ভাই যা হয়েছে কপালে, কথা সকালে নিয়ত করে বলেন মসজিদের কাজ ধরে 5 বস্তা আপনি দিবেন। আপনি মানে আমি একটা কথা বলছিলাম, এক ব্যক্তি মানে বলছে 5 লাখ টাকা কত দিতেছে, 5 কোটি মুখ দিয়ে বেরিয়ে গেছে, তাহলে নে তোর কাজ কর। নিঃসন্দেহে নেক বাপের নেক বেটা, কতক্ষণ ঠিক? আল্লাহ জানি বানায় না এদেরকে শয়তানের জ্যাঠা, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলতপুর পশ্চিম সামান্যপাড়া পুরাতন বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে 16তম বার্ষিক অধিবেশন বিরাট ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল 2 মার্চ 2024 রোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বিশিষ্ট সমাজসেবক, সিরাজগঞ্জ। সে কি আসে নাকি? আসে নাই? আপনারা পিছনে বসেন কেন? এখানে এসেন, সামনের চেয়ার খালি রেখে আপনি পিছনে বসেন। আসেন সামনে আসেন, আসেন আসেন, আরে সামনে আসেন, সামনে আসেন। আপনি সামনে খালি রেখে পিছনে কি রে জ্বালা, এই এলাকায় এসে ওয়াজে দিব মুখে তালা। আচ্ছা, উত্তম মাহফিলের সভাপতি
জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মিল হক প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবক, দৌলতপুর সামান্যপাড়া। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকির, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মাওলানা মোহাম্মদ বিন ইয়ামিন ইউসুফি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সিরাজি সাহেব, কারি মোহাম্মদ ওমর ফারুক সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছাড়া, পর্দানিশি, আবুলা সাবুলা, মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, আপনারা কি রাগটা করছেন নাকি? কোন শত্রুতা আছে? মুসলমান মুসলমান ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? প্রথমেই শুরু করলাম, কয়টা হক? এক নম্বরে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম আদান প্রদান করা। এবার আগে সালাম চলবে নাকি? ভাই কেমন আছেন? আগে কি? আচ্ছা, এটার আবার দলিল টলিল আছে নাকি? না, দলিল আছে। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আগে সালাম পরে কথা। আচ্ছা, আমি আয়েশা সালাম দিছি না? আপনাদের সালাম দিছি না? প্রথমে সালামের আওয়াজ কিন্তু এরকম হয় নাই, দ্বিতীয়বার মোটামুটি হয়েছে, একটা ভাবে আইছে, কিন্তু প্রথমবার কিন্তু সালামের আওয়াজ হয়েছে। কিছু লোক উত্তর দিছে, আর কিছু লোক রাগ করে বসে আসলো, কিছু লোক চিন্তায় পড়ে আসলো, কিছু লোক মানে বাড়ির জায়গায় বসে আসলো মনটা। যে যে অবস্থায় থাকুক, আগে আমরা কি করব? এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি দেব? একসাথে বলেন, কি দেব? সালামের দাম আছে না নাই? সালামের পাওয়ার আছে না নাই? সালাম চলবে না বন্ধ হবে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা তাদের সাথে নাই, কথা কোন ঠিক কিনা? এই যে অনেকেই যে এখন যে সালামের উত্তর দিছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে সালাম দিছে আসসালামু আলাইকুম উত্তর দেয় আবার হুজুররাও দেয়। আবার অনেক হুজুর খালি সালাম পাওয়ার আশা করে, হে দেওয়ার আশা করে না। কথা বল না কেন? যেটা সত্যি এটাই তো বলবো। মানে একজনের তিতে লাগবে আর একজনের ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তিতে কথা কি বলা যাবে না ভাই? আমি বিড়ির ওয়াজ করছি, সে যায় আমাকে এক মুরব্বি ধরছে, হুজুর আপনি ওয়াজ করেন না। বললাম কি, আপনি এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আসলে আমি বিড়ি খাই না, যেহেতু আমার এই জ্ঞান নাও থাকতে পারে নাকি কোন? আর টাঙ্গালের তো মুরব্বি আমাকে কয় কি, কয় হুজুর আপনি বিড়ি যে ওয়াজ করলেন, এই বিড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বললাম না, তাহলে একটু কোন। তো কইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে রে? আমাকে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। মুরব্বি তো মানে বিড়ি বোঝেন তো, আপন জিনিস যাই খাই নাকি কোন? তো করার দরকার নাই। তো যাও, একজনের খারাপ লাগবে আর একজনের ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম চলবে না বন্ধ হবে? আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর সে যদি উত্তর দেয় হইলো, আচ্ছা ওর মুখে কি ঠাড়া বসে ভাই? যে সালাম নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হব, টিভি সিনেমায় সামান্য পারা ধ্বংস হব, টিভি সিনেমায় বেলকুসিটা ধ্বংস হব, টিভি সিনেমায় দুপুরিয়া বেড়া ধ্বংস হব, টিভি সিনেমায় সাতলাঠিটা ধ্বংস হব, টিভি সিনেমায় আকি সিনেমা ধ্বংস হব, টিভি সিনেমায় মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানাই। জোরে জোরে কোন কথা ঠিক কি? ঠিক আছে নি রে? এই যুবক আওয়াজ দিতে হবে। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি
কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না? কথা কোন দেখে আর মোবাইল চেক করবেন খালি হিন্দি গান জাকা নাকা, কথা বোঝেন নাই? বাংলা কিন্তু ভালো করে বোঝেন, হিন্দি দেখে আছে না নাই? আরে নানতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। মুরব্বী মনে রাগ করলে আবার আছে আল হক মুররুন, সত্য কথা তো দিতে লাগবেই, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজটা পড়ে মুরব্বী টুপিটা খুলে দেয়, টুপি মাথায় দিয়ে। আগেকার মুরব্বীরা কোরআন শিব করছে ফজরের নামাজের পরে, মহিলারাও করছে পুরুষেরাও করছে। আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে শ্বাসটালে বসে কই, এই একটা চা দিত। চাটা আমার হাতে রেখি, ভাতটা দিবেন, চাটা হাতে রেখে কি লাগাইছিস? এই আমি ওয়াজ করতে, আমার দিকে চাও, কি লাগাইছিস? একটা জাকা নাকা দে। ওনার শরীরের পাওয়ার বাইরে গেছে, মুরব্বি হয়ে গেছে। কি অশ্লীল গান চলবে না, বন্ধ হবে? জোরে কেউ চলবে না, বন্ধ হবে? আমি যে আলোচনার ভিতর আপনাদের মাঝে দাঁড়াইছি, ভালো করে শুনে নাও। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি ওয়াজ করতে হবে না, একটা আয়াতের উপর কথা বলবো, এই আয়াতটা নিয়ে আপনি বিশ্বাস করে ঘরে যা স্টার্ট করবেন, চালু করবেন, টিভিটা বন্ধ করে এই আওয়াজটা চালু করবেন। যদি করতে পারেন, যদি নিয়মিত আপনারা আদায় করতে পারেন, খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবেন। কি কোরআনকে আপনারা বিশ্বাস করেন? জোরে কোন কোরআনের দাম আছে না নাই? তাহলে কোরআনের ভিতর যদি থাকে তাহলে তো কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ঘোষণাকার আল্লাহ বলছে আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতর কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের ভিতর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে শুনবা, কোনো কথা বলবা না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন এইখানে কোরআনের আয়াত পড়েছি, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? আরেকটু জোরে কথা হয় কি হয় না? আমার ওয়াজটা শোনার পরে আপনি যদি যায় ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে কি হবে না? আরেকটু জোরে কথা হবে কি হবে না? এই মায়েশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল এই নায়েশকের বাতি, জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল আমার বাতি, জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন না ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে,
ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করা প্রয়োজন। আমার বন্ধু নবীরে পাঠানোর আগে যতগুলো নবীরে পাঠাবো সবাই দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করব দুনিয়াতে। এক একটা নবীর এক একটা এরিয়া থাকে, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার যে এমপি তার একটা এরিয়া আছে না নাই? সাজাদপুরের যে এমপি তার একটা এরিয়া আছে না? উল্লাপাড়ার এরিয়া আছে না? এবার উল্লাপাড়ার এমপির নাম কি আপনাদের পোস্টার দিয়ে চালাইলে জনগণ মাইনে নিবে? আপনাদের এমপি মানবো? মানবে? মানবে না। আবার এখানকার এমপির নাম দিয়ে উল্লাপাড়া চলবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট।